ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন পড়ে যায় তখন আসলে অনেকটা নিঃস্ব হয়ে যান অনেকেই। সেই থেকে তারা অনেকটা অনেকেই হতাশাগ্রস্ত, কিন্তু কথা বলতে চাচ্ছেন না। আমরা বারবার চেষ্টা করেছি এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে কথা বলার। আমরা আরেকবার একটু চেষ্টা করতে পারি এখানকার একজনের সাথে, যিনি আমার ধারণা যে ওনার নিশ্চয়ই ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। আমরা যদি একটু কথা বলি আপনার সাথে, এখন কি অবস্থা? আপনি তো দেখছি যে আপনার পুরো শরীর ভিজে গেছে আগুনে। ভিতরে আগুনে আছে মোটামুটি, ওরা পয়সা বিচারা ওই সাইডে কাজ করতেছে। উপর অংশে আগুন নিয়ন্ত্রণে, পশ্চিম অংশে রয়েছে। আপনি জি, বিশাল আগুন লাগবে। পশ্চিম অংশে তো মাছ বরাবর আগুন আছে। আপনি তো ভিতরে আরে ভাই, জি, আমি দোয়ার তারা চলে আইছি। মার্কেটে আছে না, ধোয়া বেশি। হ্যাঁ, আগুন আছে, মাঝখানে এখনো আগুন আছে। অনেক আগুন। একটু দেখানোর চেষ্টা করি, আমরা একটু দেখানোর চেষ্টা করি। উপর থেকে দেখ, ফায়ার সার্ভিসের কর্মীদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, যার কারণে এই কর্মী আসলে খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এভাবে আমরা প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা অসুস্থ হয়ে পড়েন। আসলে এটি খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ। তার শরীরে আসলে ময়লা আবর্জনা ভরে রয়েছে। তারা আসলে একেবারে ধোয়ার কারণে আসলে মূলত নিঃশ্বাস নিতে পারছিলেন না। তাকে পানি দিয়ে অন্তত সুস্থ করার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে কি অবস্থা। তারা আসলে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। বৃষ্টির মতো ইউনিট এখানে কাজ করছে। আগুন আসলে ছড়িয়ে পড়ছে একটু পর পরে। আসলে আগুন যে কত দূর ছড়িয়ে পড়েছে সেটি বলা খুবই মুশকিল হয়ে পড়েছে। একটু পরপরই দেখা যাচ্ছে এই প্রান্তে ধোঁয়া, আবার ও প্রান্তে ধোঁয়া। এইভাবে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা খুব দ্রুত বেগে চেষ্টা করছেন আসলে এগুলো নিয়ন্ত্রণে আনার। একটু পরপরে আসলে বিভিন্ন কুণ্ডলি বেরিয়ে আসছে, যেহেতু আশপাশে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কাঁচা বাজারের দুপাশে কিন্তু বহুতল ভবন রয়েছে, বহুতল মার্কেট রয়েছে। এই মার্কেটগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে, এর মধ্যে আমরা বলছিলাম যে 6তলা মার্কেটটি রয়েছে, সেই মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছে এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। এবং ডিসিসি মার্কেটের যে পাকা ভবন রয়েছে সেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার কারণে আসলে সকলে চেষ্টা করে যাচ্ছেন। এর মধ্যে এখানকার যে দোকান মালিক যারা রয়েছেন তারা এসে পৌঁছে গেছেন। আমরা জানতে পেরেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র